ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.2 এক নংয়ে বলা আছে সরল করো। বন্ধুরা, আমি তোমাদের একটি অঙ্ককে দুইভাবে সমাধান করে দেখাবো। এই অঙ্কটা তোমরা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের জন্য এবং এই অঙ্কটা হচ্ছে তোমাদের শর্টকাট এমসিকিউ এর জন্য। এখানে বলা আছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7। তাহলে বন্ধুরা, আমরা এখানে এক্সকে 3 বার গুণ করব। এখানে এক্সকে 3 বার গুণ করতে বলা আছে, আবার এখানে এক্সকে 7 বার গুণ করতে বলা আছে। অর্থাৎ আমরা তাহলে এখানে 7 বার গুণ করব। এখানে দেখো বন্ধুরা, সবগুলো এক্স মিলে কয়টি এক্স হয়? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 10। এটার আনসার হচ্ছে এক্স টু দি পাওয়ার 10। তোমরা এই অঙ্কটাই সেম এমসিকিউ এর জন্য সমাধান করবে যখন বেজ একই হবে, অর্থাৎ বেজ এখানে এক্স আছে আর পাওয়ার হচ্ছে 3 7। তাহলে আমরা লিখতে পারি বেজ থেকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম। তোমাদের একটি সূত্র আছে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান বন্ধুরা হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ দুটি বেজ থেকে একটি বেজ যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে এক্স আছে, একটি এক্স যাবে, আর এখানে আছে 3, আমরা 3 লিখব, প্লাস এখানে আছে 7 7 লিখব। তাহলে 3 আর 7 যোগ করলে হয় এক্স টু দি পাওয়ার 10। এটি এমসিকিউ এর জন্য শর্টকাট সমাধান। তোমাদের 2 নংয়ে বলা আছে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখানে 3টি এ লিখব। প্রথমে 3টি এ লিখব, তারপর একটি এ লিখব, তারপর আমরা বন্ধুরা 5টি এ লিখব। এখানে 5টি এ লিখব। তাহলে কতটি হলো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার 9। এখানে সেমভাবে আমরা করব। এখানে যেহেতু কোনো পাওয়ার নাই, তাহলে এখানে মনে মনে 1 ধরতে হবে। বেস সবগুলো একই, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ 1 প্লাস 5। তাহলে কত হয় বন্ধুরা? 5 6 7 8 9, এ টু দি পাওয়ার 9।